দেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। তার কবিতায় বিদ্রোহীর হুঙ্কার বহু বছর পরও আজও সবাইকে সমানভাবে আলোড়িত করে, এমনকি যার জন্য আজও তিনি স্মরণীয়, পূজনীয়। তাই তো জাতীয় কবির জন্মদিনে তার নাতনি খিলখিল কাজী দাবি তোলেন এমন কবির জীবন দর্শন নিয়ে আরও কাজ করার। সরকারি ছুটি ঘোষণার দাবির বাস্তবায়ন করে কবিকে সম্মান জানানো, তার সাহসী দর্শন আরও ছড়িয়ে দিয়ে সমাজকে জাগিয়ে তোলার। চলুন আজকের ভিডিওতে জানা যাক কে এই খিলখিল কাজী এবং তার দাবিগুলো বা কে কি। শুরুতেই জানা দরকার কে এই খিলখিল কাজী। বাংলাদেশি নারী কণ্ঠশিল্পী এবং সংগঠক হলেন খিলখিল কাজী, যিনি কিনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি। তার বাবার নাম কাজী সব্যসাচী এবং মায়ের নাম উমা কাজী। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের একজন অন্যতম সদস্য হলেন খিলখিল কাজী। জানা যায় তিনি তার দাদুর জীবন কর্ম নিয়ে বিশদ গবেষণা করছেন। এখন কাজী নজরুল ইসলামের পুরো দায়িত্ব এবং বংশ পরম্পরায় উনি আছেন। একমাত্র কাজী নজরুল ইসলামের হয়ে দিবসগুলোতে কথা বলছেন, সবাইকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। এবার 2024 সালের 25শে মে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে জাতীয় ছুটির ঘোষণার দাবি তুলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কবির নাতনি খিলখিল কাজী। এবার দেখে নেওয়া যাক নজরুল দিবস উপলক্ষে আর কি দাবি তুলেছেন তিনি। 25শে মে 1899 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রতি বছরই এ দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। দিনটি পালন করার সময় তার নাতনি খিলখিল কাজী বলেন, নজরুল রচনাবলী আমাদের জাতীয় সম্পদ। এই রচনাবলী অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। তার রচনা অনুবাদের দায়িত্ব সরকারের। নজরুল ইনস্টিটিউটের পাশাপাশি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দাবি হলো এই কাজটি দ্রুত করা হোক। এছাড়াও জাতীয় কবি হিসেবে কবি নজরুলের জীবন দর্শন আরও গবেষণা করা ও তরুণদের সম্পৃক্ত করে তাদের মাঝে কবির সাহসী বাক্য ছড়িয়ে দেওয়া দরকার বলে জানান তিনি। এছাড়াও এ দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হোক বলে আবেদন জানান তিনি। দেশ বিদেশে আলোচিত ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটা অন্যরা যেন দেখতে পারে সেজন্য এখনই শেয়ার করে দিন।